যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ ইরানের। মধ্যপ্রাচ্যে 4 দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের পথে হাঁটবে হিজবুল্লাহ। হরমুজ প্রণালীতে টোল আদায়ের পরিকল্পনা ইরানের। ভারতে বাস লরির সংঘর্ষ 12 জন নিহত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে ইরানকে 15 দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্ত দেওয়া হয়েছে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান চুক্তি করতে আগ্রহী হলেও অভ্যন্তরীণ কোন্দল ও প্রাণভয়ে তা প্রকাশ করছে না। হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনা ফলপ্রসূ না হলে ইরানের ইতিহাসে সবচেয়ে কঠোর আঘাত হানবেন ট্রাম্প। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি আলোচনার খবর প্রত্যাখ্যান করে একে কেবল বার্তা আদান প্রদান বলে অভিহিত করেছেন। ইরান যুদ্ধবিরতির প্রস্তাবটিকে অত্যন্ত চরমপন্থী ও অযৌক্তিক আখ্যা দিয়ে নিজেদের পাল্টা দাবি পেশ করেছে। এদিকে ইরানের সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই মার্কিন স্থল বাহিনীকে প্রতিহতের ঘোষণা দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যে আরও 1000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে ইরান এই যুদ্ধে তাদের হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে। বর্তমানে সম্ভাব্য আলোচনার স্থান হিসেবে তুরস্ক বা পাকিস্তানের নাম বিবেচনা করা হচ্ছে। তবে তেহরান প্রকাশ্যে কোনো চুক্তিতে আসার বিষয়টি এখনও অস্বীকার করে যাচ্ছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় সৃষ্ট ভয়াবহ আগুন 24 ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। এর ফলে মধ্যপ্রাচ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গত কয়েক ঘন্টায় বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ এলাকায় ইরান নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকার কথা নিশ্চিত করেছে। এছাড়া বাহরাইনে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সাইরেন বাজানো হয়েছে। এদিকে সৌদি আরব তাদের উপর আসা 10টির বেশি ড্রোন সফলভাবে প্রতিহত করার দাবি করলেও কুয়েতের জ্বালানি ট্যাঙ্কে ক্ষয়ক্ষতির বিষয়টি অবকাঠামোগত ঝুঁকি স্পষ্ট করেছে। ওমান বাদে জিসিসি-ভুক্ত অধিকাংশ দেশ এখন ইরানকে তাদের দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে গণ্য করছে। এই দেশগুলো এখন যুদ্ধ বন্ধের পাশাপাশি তাদের নিজস্ব নিরাপত্তার গ্যারান্টি দাবি করছে। অন্যদিকে ওমান এই যুদ্ধ শুরু হওয়ার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে তাদের অসন্তোষ প্রকাশ করেছে। ক্রমবর্ধমান এই ড্রোন হামলার ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থা এখন চরম ঝুঁকির মুখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জিসিসি দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে। বর্তমান সংঘাত নিরসনে আঞ্চলিক দেশগুলোর মধ্যে গভীর অবিশ্বাস ও নিরাপত্তার সংকট প্রকট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করার পর একই পথে হেঁটে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির প্রধান নাঈম কাসেম এক ভাষণে জানিয়েছেন, হামলা ও গোলাবর্ষণ চলাকালীন ইসরায়েলের সঙ্গে আলোচনার অর্থ হল চাপিয়ে দেওয়া আত্মসমর্পণ। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা লড়াই চালিয়ে যেতে প্রস্তুত এবং লেবানন সরকারের প্রতি সামরিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে তা কেবল তাদের নিজস্ব শর্ত ও সময়সূচি অনুযায়ী নির্ধারিত হবে। তেহরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করার সুযোগ দেবে না ইরান। তিনি ওয়াশিংটনের বর্তমান কূটনৈতিক তৎপরতাকে যুদ্ধক্ষেত্রে আমেরিকার পরাজয় আড়ালের চেষ্টা এবং প্রতারণা বলে অভিহিত করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শত্রুর উপর চরম আঘাত হেরে প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে তেহরান। ইরান ও হিজবুল্লাহর এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও দীর্ঘস্থায়ী ও জটিল করে তুলছে। কোনো পক্ষই নতি স্বীকার না করায় আর শান্তি আলোচনার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ ও তেলবাহী ট্যাংকার থেকে টোল আদায়ের লক্ষ্যে নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইরানের পার্লামেন্ট। দেশটির সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান জানান, এই করিডোরের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে ফি আদায় করা সম্পূর্ণ স্বাভাবিক ও যৌক্তিক। বর্তমানে একটি খসড়া আইন প্রস্তুত করা হয়েছে, যা দ্রুতই চূড়ান্ত করার জন্য আইন প্রণয়নকারী দলের কাছে পাঠানো হবে। অন্যান্য আন্তর্জাতিক জলপথের মতো হরমুজ প্রণালীকেও একটি বাণিজ্যিক করিডোর হিসেবে গণ্য করে এই শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে। চলমান মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে ইরান যে 5টি শর্ত দিয়েছে, তার মধ্যে এই প্রণালীর উপর নিজেদের কর্তৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি অন্যতম। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ফার্স ও তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত এই আইনের মাধ্যমে হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করতে চায় তেহরান। বিশ্বব্যাপী তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে টোল আদায়ের বিষয়টি আন্তর্জাতিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে। ইরান স্পষ্ট করেছে যে তারা যেহেতু এই অঞ্চলের নিরাপত্তা প্রদান করে, তাই ফি নেওয়া তাদের অধিকার। এই পদক্ষেপকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে নতুন করে উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। ভারতের অন্ধ্রপ্রদেশের মারাকাপুরাম জেলায় আজ বৃহস্পতিবার ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত 12 জন নিহত হয়েছেন। হরিকৃষ্ণ ট্রাভেলসের একটি বেসরকারি বাস তেলেঙ্গা থেকে নেল্লোর যাওয়ার পথে একটি ট্রিপার লরির সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পরপরই বাসটিতে ভয়াবহ আগুন ধরে গেলে বেশ কয়েকজন যাত্রী ভেতরে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারান। স্থানীয় পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় 20 জন আহত যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। আইটি মন্ত্রী নারা লোকেশ আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। মারাকাপুরামের ডিএসপি নাগরাজু জানান, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ উদ্ধার অভিযান এখনও অব্যাহত। সকাল 6টার দিকে ঘটা এই দুর্ঘটনায় বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা দুর্ঘটনা কবলিত এলাকা পরিষ্কার এবং শনাক্তকরণের কাজ চালিয়ে যাচ্ছেন। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।